হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, স্বাভাবিক রয়েছেন। আজকে আমাদের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কতটা অ্যাকর্ডিং টু জোসেফ মার্ফে, আর কিভাবে আমরা সেটাকে অ্যাক্টিভেট করব, কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ম্যাজিককে অ্যাক্টিভেট করব, সেই বিষয় নিয়ে আমরা জানছি এই সিরিজে। তাহলে আসুন চলে আসি আমাদের হোয়াইট বোর্ডে। আমাদের যে ফার্স্ট পয়েন্ট রয়েছে সেখানে বলছে, হোয়েন থটস আর কনস্ট্রাকটিভ, হারমোনিয়াস, পিসফুল, দ্য ম্যাজিক রেসপন্স। যখন আমাদের থট মানে আমাদের চিন্তা ভাবনা যখন কনস্ট্রাকটিভ হবে দেশের জন্য, দুনিয়ার জন্য, সবার জন্য, সোসাইটির জন্য, তখন এই ম্যাজিক অ্যাক্টিভেট হবে। এবং এর সঙ্গে যখন আমরা হারমোনিয়াস বা সাদৃশ্য দেখব আমাদের সবার মধ্যে, যে আমরা সবাই এক, তখন এই জিনিসটা অ্যাক্টিভেট হবে। এবং যখন পিস বা শান্তির খোঁজে আমরা সবাইকে ব্লেস করব, তখনও এই ম্যাজিকটা অ্যাক্টিভেট হবে। এই ম্যাজিকের পাওয়ার এতটাই, মানে সমস্ত পজিটিভ ইমোশনস এই ম্যাজিককে অ্যাক্টিভেট করতে পারে। তাহলে আমাদের কি ভাবতে হবে, যদি আমাদের সঙ্গে কেউ খারাপও করে থাকে তাকে ব্লেসিং দিন। এই কারণেই আমি সবসময় বলি, যদি আপনার সঙ্গে কেউ খারাপও করে থাকে তাকে ব্লেসিং দিন। কারণ কোনো না কোনোভাবে সে এসে আপনার কর্মফল কাটিয়ে দিয়ে গেছে, আপনি খুশি হয়ে যান। আপনার খারাপ কর্ম কেটে গেছে, তাকে মন থেকে ব্লেস দিন। আপনি দেখবেন ইউনিভার্স এটা রেসপন্ড করবে, ইউনিভার্স এই বিষয়টা রেসপন্ড করবে। আর তারপর থেকে আপনার লাইফে অ্যাবান্ডান্স আসা শুরু করবে, আপনার লাইফে অপরচুনিটি আসা শুরু করবে। আমরা চাই কি? আমরা তো চাই অপরচুনিটি। যখনই অপরচুনিটি আসবে আমরা তো অ্যাকশন টেকার, অ্যাকশন তো আমরা অবশ্যই নেবো, তাই না? তাহলে আমাদের পরের পয়েন্ট কি বলছে? আমাদের পরের পয়েন্ট বলছে, এভরিথিং ইন ইউর আউটার ওয়ার্ল্ড, অল দ্য থিংস আর ইউর ইনার ওয়ার্ল্ড। ঠিক আছে? যত জিনিস আমাদের আউটার ওয়ার্ল্ডে রয়েছে, মানে আমাদের আশেপাশে রয়েছে, আমাদের সঙ্গে ঘটছে, এবং আমরা ভাবছি এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, তার কারণ হলো এটা। এই সব কিছু আমাদের ভেতরে রয়েছে, আমাদের মনের ভেতরে রয়েছে, বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে। আপনি দেখুন, আপনি যদি মনে করেন যে আপনি আনঅর্থি, আপনি অফিসে যাবেন, অফিসে দেখবেন আপনার বস, আপনার কলিগস আপনার সঙ্গে সেই রকমই ব্যবহার করছে যেরকম যেন আপনার কোনো যোগ্যতাই নেই। তার কারণ আপনি নিজেকে এই মনে করেন যে আমার যোগ্যতা নেই, আমি আনঅর্থী। আপনি যদি মনে করেন যে টাকা রোজগার করা খারাপ, আপনি দেখবেন আপনি কোনো না কোনোভাবে টাকা রোজগার করতে পারবেন না, বা খুবই অল্প অ্যামাউন্ট আপনি রোজগার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা বড় লোক খারাপ, তাদের মধ্যে ইগো রয়েছে, আপনি দেখবেন আপনার ওয়েলথে ইস্যু আসবে। আপনি যদি এরকম মনে করেন যে মেয়েরা খারাপ, বা আপনি যদি এরকম মনে করেন যে পুরুষরা খারাপ, ঠিক আপনার সামনে না সেই রকমই মানুষ আসবেন যারা আপনার বিশ্বাসের যথার্থতা প্রমাণ করবে। বুঝতে পারছেন? মানে যা আমাদের ভেতরে রয়েছে সেটাই আমরা আমাদের বাইরে এক্সপিরিয়েন্স করি। এটাই সাবকনসিয়াস মাইন্ডের রুল। আমাদের পরের পয়েন্ট কি বলছে দেখি। পরের পয়েন্টে বলছে, চেঞ্জ দ্য কজ, ইউ ক্যান চেঞ্জ দ্য এফেক্ট। মানে আমরা যদি এই কারণটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের লাইফে যেটা হচ্ছে সেটাকেও আমরা পরিবর্তন করতে পারবো। আপনি দেখুন, প্রত্যেকটা বিশ্বাসের না একটা রুট আছে, একটা না শিকড় আছে। সেই শিকড়টা কি? মানে যদি আপনার মনে হয়, আমি একটা এক্সাম্পল ধরে নিয়ে চলছি, ঠিক আছে? আমি এক্সাম্পল ধরলাম টাকা। যদি আপনার মনে হয় যে প্রত্যেকটা বড় লোক খারাপ, তাহলে আপনার কেন মনে হচ্ছে? একটু ভেবে দেখুন তো, কোনো না কোনো বড় লোক হয়তো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিল, আর তারপরে হয়তো আপনার এরকম একটা পারসেপশন চলে এসেছিল। অথবা বলিউড, অথবা হলিউড, অথবা টলিউড, কোনো না কোনো ভাষার সিনেমায় হয়তো আপনি দেখেছেন। আর এমনিতেও আমাদের মাইন্ড তো এইভাবেই প্রোগ্রামিং করা হয়। আপনি দেখুন, ছোটবেলা থেকে আমরা কি দেখেছি, যারা ভিলেন ছিল তারা কিরকম ছিল সিনেমায়? ভিলেন তারা প্রচুর বড় লোক ছিল, মুখে সিগার, বড় বড় গাড়ি, বিশাল বাংলা, তাই না? আপনি তো এরকমই দেখেছেন, বিশাল বড় বড় বাংলোতে তারা থাকতো। তাহলে কি ভিলেন হচ্ছে ওরকম। এইবার যদি আপনি হিরো দেখেন, হিরো কিরকম ছিল? হিরো ছিল একেবারে গরিব, সাধারণ, কুলি, মজদুর। মানে এই সমস্ত সিনেমাগুলো না আমাদের মাইন্ডকে নেগেটিভ প্রোগ্রাম করে দিয়ে গেছে, আর আমরা আজকে সেটাই বিশ্বাস করি, তাই না? আমরা আজকে সেটাই বিশ্বাস করি, কিন্তু এগুলোকে তো চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ না করলে আমরা লাইফে এগোবো কি করে? আমি বলছি না আমরা বিশাল এগিয়ে যাবো, বিলিয়নিয়ার হয়ে যাবো, হওয়ার দরকার নেই ভাই। আমার শুধু সেটুকু প্রয়োজন যার মাধ্যমে আমি আমার সমস্ত ইচ্ছার পূরণ করতে পারবো। আমি যেখানে খুশি ঘুরতে যেতে পারবো, আমি যেটা খুশি কিনতে পারবো, আমি আমার সংসারে যত আমার ফ্যামিলি মেম্বার্স রয়েছেন তাদের সবাইকে সব সুবিধা আমি দিতে পারবো, এবং আমি উপভোগ করব। এটাই তো দরকার, এটাই তো দরকার লাইফে, তাই না? আসুন দেখি আমাদের পরের পয়েন্ট কি বলছে। আমাদের পরের পয়েন্ট বলছে দ্য চেঞ্জেস, মানে আমরা কিভাবে নিজেদেরকে চেঞ্জ করতে পারি, আমাদের বিশ্বাসকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কি কি ভাবে চেঞ্জ করব, কোন বিশ্বাস কোন জায়গায় আসবে, এইটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন। দেখুন, প্রথমে আসছে পভার্টি। পভার্টি মানে গরিব ভাব, যে আমরা মন থেকে ভাবি গরিব,
সেই কারণে আমরা গরিব। যখনই আমরা আমাদের মাইন্ডসেটকে পভার্টি থেকে অ্যাবান্ডান্সে নিয়ে আসবো, অ্যাবান্ডান্সে, তখনই সিচুয়েশন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে। দেন আমাদের বিলিফ থাকে ইগনোরেন্স অথবা কি অশিক্ষা। অশিক্ষার থেকে আরো ভালো হচ্ছে জিনিসটা, আমি এরকম বলবো, মূর্খতা। ঠিক আছে, আমরা ভাবি যে আমরা যেটা ভাবি সেটাই ঠিক, কিন্তু সেটা সবসময় হয় না। তার জন্য আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের পড়তে হবে। বই পড়ুন, এরকম অনেক লেসেন রয়েছে যেটা আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছু জানি না, সেগুলো শিখতে হবে। সেই ইগনোরেন্সকে আমরা চেঞ্জ করবো কিসে? উইজডম, জ্ঞান, নলেজ, সেখানে চেঞ্জ করবো। ওকে, স্ট্রাইক মানে কি? মনের ভিতরে একটা হিংসা ভাব, একটা চাপা ভাব, একটা রাগ, সেটাকে চেঞ্জ করতে হবে কিসে? পিস, শান্ততা, শান্তি, আনন্দ। তারপর আমাদের যে ফেলিওর আছে, একবার ফেলিওর হলে আমরা নিজেদেরকে ফেলিওরই ভেবে নিই যে আমি অমুক জায়গায় অমুক সময় ফেল করেছি, মানে আমি নেক্সট টাইমও ফেল করবো। এর কোনো মানে হয় না, এর কোনো যুক্তি হয় না। ফেলিওর সবসময় সাকসেসের সিঁড়ি হয়। একবার ফেল করলেন মানে আপনি জানতে পারলেন যে আপনার সাকসেসের রাস্তায় চলতে গিয়ে এই জিনিসটা করা যাবে না, সেটা আপনি জানতে পারলেন। তার ফেলিওর কত বড় শিক্ষা বলুন তো। তা ফেলিওরকে চেঞ্জ করবো কিসে? ফেলিওরকে চেঞ্জ করবো আমরা সাকসেসে। ফেলিওরকে চেঞ্জ করবো সাকসেসে, আমাদের মাইন্ডসেটে। দেন স্যাডনেস, দুঃখ, কষ্ট, এই সমস্ত তো আমাদের মনে লেগেই থাকে। যা কিছু হোক না কেন আমরা কিছু না কিছু দুঃখকে ঠিক টেনে আনবো, ঠিক টেনে আনবো। আর বাংলা সিরিয়ালে তো আছেই, আছেই, আপনারা তো যারা দেখেন তারা তো জানেন। ঠিক আছে, স্যাডনেসকে আনতে হবে কিসে? জয়, খুশি, আনন্দ, হ্যাপিনেস। ওকে, ডার্কনেস বা অন্ধকার, অন্ধকারকে আনতে হবে লাইট। ডার্কনেস অ্যাকচুয়ালি কি জানেন তো? ডার্কনেস আর কিছুই না, এই ইগনোরেন্স। ইগনোরেন্সই ডার্কনেস, অশিক্ষাই অন্ধকার। যখনই আপনি শিক্ষার আলোতে পৌঁছাবেন না, এক চিলতে আলো, যতই কঠিন যতই পাওয়ারফুল অন্ধকার হোক না কেন, তাকে চিড়ে দেয়, তাকে চিড়ে ফেলে। তাই শিক্ষার আলো আমাদের সবার প্রয়োজন। দেন ফিয়ার, আমাদের মনের ভেতরে অনেক ভয় থাকে, অনেক কিছু নিয়ে ভয় থাকে, সেটাকে চেঞ্জ করতে হবে ফেথ, মানে বিশ্বাস, অ্যান্ড কনফিডেন্স। ফেথ, কিসের উপরে ফেথ আনবো? ঈশ্বরের উপর, ভগবানের উপর, গড, আল্লাহ, বাহেগুরু, অথবা ইউনিভার্স, ইনফিনাইট ইন্টেলিজেন্স, যে খুশি নামে নিয়ে আপনি ডাকুন, যা নাম আপনি নিন না কেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু কোনো একজন হায়ার পাওয়ারের উপর আপনি বিশ্বাস রাখুন, আপনি ভরসা রাখুন। যখনই আপনার বিশ্বাস থাকবে, যখনই আপনার ভরসা থাকবে, সেই বিশ্বাস আর ভরসা কোথায় কনভার্ট হবে জানেন তো? আপনার কনফিডেন্সে। আর কনফিডেন্স দেখা যায় আপনার চোখে, আপনার চোখে মুখে সেই কনফিডেন্স দেখা যাবে। এত কিছু পাওয়ার, এত কিছু জিনিস নিয়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বসে আছে। আমরা যে এই যে কথা বলছি, পুরো দিন চলছি না, পুরো দিনটা চলছে আমাদের 10% কনসিয়াস মাইন্ডের উপর। পুরো দিন, পুরো লাইফ মানুষ কাটিয়ে দেয় 10%-এর উপর। তাহলে ভাবুন না 90%-এর কাছে কি আছে? একবার ভেবে দেখুন সেই 90%-এর কাছে কি আছে। আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, পার্ট 2 এখন এত অবধি। ওকে, নেক্সট ভিডিওতে পার্ট 3-তে আমি বলবো আবার পরের কিছু ইম্পর্টেন্স কথাগুলো। আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।